السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. প্রিয় ত্রান্তবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে অতি আনন্দের সাথে একটি সুখবর দিতে চাচ্ছি। সেটা হলো যে আপনাদের সার্বিক সহযোগিতা, সকলের প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা মসজিদ অলরেডি আমাদের আছে, যেটা ভাড়ার উপর চলতেছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা এই পার্কের পাশেই মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। এখানে প্রায় 40-এরও বেশি বাচ্চারা আলহামদুলিল্লাহ পড়াশোনা করতে আসে, প্রত্যেকদিন দিন শিখতেছে। তারপরে মসজিদে নিয়মিত প্রায় 30-40 জনের মতো মুসল্লিও নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। এখন সকলের সহযোগিতা থাকলে, সকলের সুপরামর্শ এবং সহযোগিতার মাধ্যমে আমরা সবাই মিলে চাচ্ছি এই জায়গা থেকে ট্রান্সফার হয়ে এখানে যেতে। এখানে প্রায় 220 স্কয়ার মিটারের একটা জায়গা আছে, যেটা আমরা সরাসরি কিনতে চাচ্ছি। ফিক্স মসজিদের জন্য ওয়াকফ করা এবং মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করা থাকবে। এই জায়গাটা কেনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটার টোটাল অ্যামাউন্ট হলো 350 অর্থাৎ 3.5 লাখ ইউরো। তো যেটা আমরা আলহামদুলিল্লাহ ভাইদেরকে উৎসাহিত করেছি, উদ্বুদ্ধ করেছি এবং এই 300 অর্থাৎ 3.5 লাখ ইউরোকে আমরা জায়নামাজ হিসাবে যে ভাগ করেছি, প্রত্যেকটা জায়নামাজের মূল্য 1000 ইউরো করে। অর্থাৎ আমরা জীবনে কত টাকা কামিয়েছি, টাকা কিন্তু চলেই যাচ্ছে। আল্লাহ তাআলা হায়াতে রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ আমরা আরো অর্থ, আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ আমরা আরো অর্থ উপার্জন করব। কিন্তু আল্লাহর ঘরের জন্য যেই টাকাটা আমরা দিয়ে যাব, একটা জায়নামাজ যদি আমরা কেউ কিনে যাই, একদিন আমি থাকবো না, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরে যে আল্লাহ তাআলার হুকুমে কিছু অবশিষ্ট বালু রয়ে গিয়েছিল, সেটা ছড়িয়ে দিয়েছিলেন। যেখানেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বালু, ছিটানো বালু যেখানে পড়েছে, আল্লাহ তাআলা সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে জানিয়েছিলেন যে আমি আল্লাহ, তোমার সন্তানদের মাধ্যমে আমি সেখানে ঘর নির্মাণ করাবো। তো আল্লাহর ঘর তো আল্লাহ তাআলা নির্মাণ করাবেন। আমি আপনার সৌভাগ্য প্রশস্ত হয়ে যাবে যদি আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জন্য একটি ঘর বানিয়ে জান্নাতে সুবিশাল মহল এর হকদার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সবাই চেষ্টা করব। একটা জায়নামাজের মূল্য 1000 ইউরো। 1000 ইউরো যদি আমরা কেউ দিয়ে দেই মসজিদের জন্য, সেটা আমরা রাতা হিসাবে দিতে পারি, একসাথে দিতে পারি। অনেক সহজ করেছে ভাইরা, মাত্র 25 রাতায় 40 ইউরো করে যদি আমরা দেই, ইনশাআল্লাহ এই 3 বছরের ভিতরে ভাইরা কিস্তি দিয়ে পরিশোধ করবে, 3টা ধাপে কিস্তি দিয়ে পরিশোধ করবে। তাহলে 2028 সালের ভিতরে ইনশাআল্লাহ আমাদের কমিউনিটির জন্য, আগামী প্রজন্মের জন্য একটা স্থায়ীভাবে আল্লাহর ঘর আমরা দিয়ে গেলাম, তাদেরকে উপহার দিয়ে যাব এবং আমাদের প্রজন্ম যুগ যুগ ধরে এখানে ইবাদত করবে। এটার পূর্ণ সওয়াব ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে না থাকলে পরকালে পেতেই থাকবো। এই জন্য প্রিয় ভাইয়েরা এবং আমার সম্মানিত বোনেরা, ভাবিদেরকে সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসুন, এগিয়ে আসি আল্লাহর ঘর নির্মাণের জন্য, আল্লাহর ঘর কেনার জন্য আমরা নিজেদের হাতকে প্রশস্ত করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানের উসিলায় আমাদের উপর আপতিত বিপদকে আল্লাহ সরিয়ে দেবেন, আমাদের সন্তানদেরকে দিনদার বানাবেন। সবগুলি কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন। দানের মাধ্যমে আল্লাহ তাআলা ঘরের কোনো পেরেশানি থাকলে দূর করে দেবেন, দুরারোগ্য ব্যাধি দানের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি, হেফাজতের চাদরের নিচে আল্লাহ তাআলা নিয়ে নেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। উপরন্তু রাসূল বলেছেন যে দুনিয়াতে দান করবে সামর্থ্য অনুযায়ী, সে অল্প দান করলো বা বেশি দান করলো, একটা জায়নামাজের টাকাও যদি আমরা দিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সুবিশাল মহলের মালিক আমাদেরকে জান্নাতে বানিয়ে দেবেন। এজন্য আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করব, পাশাপাশি অন্য ভাইকে মেসেজটা পৌঁছাবো এবং উদ্বুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন